বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে আজকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে কি বললেন তিনি আমরা শুনব। তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না, হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের, প্রবলেমটা এটাই। আর বাঁধ ভেঙে কেউ মারা গেছে, ব্রিজ ভেঙে, কথাটা সত্যি নয়। এটা হতে পারে কেউ ডিসইনফর্ম বা মিসইনফর্ম হচ্ছে, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ, এটা যেমন বড় ব্রিজ, পাশেরটাও বড় ব্রিজ। আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে, এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি, মিরিকেরটাও করতে হবে। মিরিক আমি কালকে যাব, দেখে নেবো, ততক্ষণের মধ্যে পিডব্লিউডির অন্তরা আছে এখানে, প্রিন্সিপাল সেক্রেটারি, ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে। তুমি কি বলছিলে কি হবে ওখানে? ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে, সেটা 1 ইয়ার লাগবে টু কমপ্লিট ইট। আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা 1 মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। 20 দিনের মধ্যে টেন্টেটিভলি, তাহলে 20 দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে? আচ্ছা, ডিটুর দিয়ে যাচ্ছে, দেখে নাও সেটা। ওরা মিরিক দিয়ে ওরা ওই দিকটা হয়তো যেতে পারে, দার্জিলিং ওই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে, ঘুরে যেতে হবে। জানি, আমি সকালবেলা গৌতম দেব আর অরূপ বিশ্বাসকে পাঠিয়েছি। একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয়। ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে। ইভেন কুচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আমি কুচবিহারেও সবাইকে অ্যালার্ট করছি। আমি ডিএমদের সাথে কাল ভিসি করেছি, ডিএম ডিজি ছিল, সিএস ছিল, আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি। কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেওয়া আছে। যদি ব্রহ্মপুত্র নদী কমিশনে তোরসা তিস্তা ইনক্লুডেড ছিল, সেটাকে কাটিয়ে দিয়েছে ব্রহ্মপুত্র নদী। এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না। গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বন্যার টানে একমাত্র বেঙ্গল 1 পয়সাও দেয়নি। ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তিস্তা, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা। আমি এখনই রাজনৈতিক কথা বলবো না, আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো। এটা তো চলছে, বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে, মোকাবিলা করতে হবে। বাংলার মানুষ আর যাই হোক, বাংলার মানুষ মাথা নত করে না, ভিক্ষে চায় না। ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা। আজকে ডিবিসিতে ওদের যা জল থাকার কথা, 6 লাখ মেট্রিক কিউসেক, এই দেখো সিএস কি বলছে, দেখো মোবাইল হাতে যাও না, যেটা আগেও মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি যেটা আছে, অলরেডি 18 জুন থেকে 10 লাখ বিলিয়নের ওপর 10 বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে। এই জলগুলো আসতে আবার 2-3 দিন টাইম লাগে, আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয়। আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা, সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফোর্সে। একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে।